বর্ষে পদার্পণ করলো এই স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা। তার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হলো। একটু সকলে করতালি দিয়ে এই মুহূর্তটিকে আপনারা স্মরণীয় করে রাখবেন, এটাই আপনাদের কাছে আশা করছি। স্বপ্নের খেলা সাহিত্য পত্রিকা তার ৬ষ্ঠ বর্ষ পূর্তি। একটু সকলে হাততালি দেবেন। ধন্যবাদ আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলের সাহিত্য সৃষ্টি নিয়ে এই স্বপ্নের শুভ অপরাহ্ন। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। শুধু কলকাতা থেকে এসেছেন আমাদের এই পত্রিকা অনুষ্ঠানে এবং বর্ধমান থেকে আরেকজন অধ্যাপক এসেছেন, তাদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাচ্ছি, কারণ অত দূর থেকে আসাটা সত্যি কষ্টের। তারা শুধু সাহিত্যের টানে এখানে এসেছেন, শুধু নয়, আমাদের আশেপাশে যারা আরো আছেন তারাও সাহিত্যের টানে এসেছেন। সকলকে আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা। এবং আপনারা প্রথমেই শুনেছেন আমাদের সোমনাথদা বলেছেন যে আমাদের শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও একজন এসেছেন, সুলতানা বেগম, এবং তার বেশ কিছু বই ইতিমধ্যে সমাদিত হয়েছে এবং দেশ অভিযান থেকে তার মানে বই বেরিয়েছে। তো তিনিও সাহিত্যের টানে এখানে এসেছেন। গত বছর আসতে গিয়েছিলেন, যাই হোক আসতে পারেননি, এবছর তিনি এসেছেন, তাকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে শুভেচ্ছা। তো আমাদের এই পত্রিকার ৬ষ্ঠ বছরে পা দিয়েছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমাদের এই পত্রিকা শুরু হয়েছিল 2020 সালে, সেই লকডাউনের মানে সময় আমাদের সেই উদ্যোগ নিয়েছিলাম এবং আস্তে আস্তে আমরা 6 বছরে পদার্পণ করেছি। প্রথমে আমাদের পত্রিকাটি বাংলায় সমৃদ্ধ হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আন্তর্জাতিক একটি পত্রিকায় প্রতিষ্ঠিত হয়েছে। এবছরে 60টি দেশের 283 জন লেখকের লেখায় সমৃদ্ধ হচ্ছে পত্রিকাটি। এবং আপনারা দেখতে পাবেন, আমি দেখাচ্ছি না যেহেতু পত্রিকা উন্মোচন হবে, তো সেই পত্রিকার প্রচ্ছদে 2জন রানী মানে রাজ পরিবারের 2জন মেয়ে আছে, মহিলা রয়েছেন। মুফাজ্জল রাজিয়া মুবারক, তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ার রাজ পরিবারের একজন মহিলা এবং তিনিও নিজে কবি। আরেকজন আছেন ওজেজা মাদানি, ওজেজা টু, নাইজেরিয়ার একটা রাজ পরিবারের, উনি একজন মহিলা এবং একজন আন্তর্জাতিক কবি। তা আমরা তাদেরকে প্রচ্ছদে রেখেছি ফিচার পোয়েটস হিসাবে, অর্থাৎ বিশেষ মহিলা কবি হিসেবে তাদেরকে আমরা রেখেছি। এবং তারাও মানে নিজে থেকেই মানে থাকতে গিয়েছে, আমাদের খবর পেয়েছে। এটা মানে সম্পাদক হিসেবে বলে আমার কাছে বিশেষ সম্মানের, যে অত বড় যে রাজ পরিবারের মহিলা কবি তারা নিজে থেকেই মানে থাকতে দিয়েছেন। এবং সেই সঙ্গে এই যে মাদানি ওজেজা তিনি হলিউডেও সিনেমা প্রডিউস করেন, মানে সিনেমা একজন ডাইরেক্টরও বটে। হ্যাঁ, তো তিনি মানে নিজে থেকেই মানে এটা থাকতে দিয়েছে, আমার কাছে বিশেষ সম্মানের। সেই সঙ্গে আমাদের এই সঙ্গে রয়েছেন কয়েকজন নোবেল পুরস্কার নমিনেট হয়েছিলেন, অর্থাৎ নমিনি ছিলেন, তাদেরও লেখা রয়েছে। এবং সে সঙ্গে রয়েছে যারা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক করেছেন বাংলাদেশের, তাদেরও লেখা রয়েছে। এবং আমরা এই সংখ্যাটা এই সংখ্যাটিতে আমরা বিশেষ একটু গুরুত্ব দিয়েছি গত বছরের তুলনায়। এবছর আমরা প্রত্যেক লেখক লেখিকার ছবি দিয়েছি, ফটো দিয়েছি, যাতে মানুষ আরো ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে, তাদেরকে চিনতে পারে। তো আমি আর কিছু বলবো না, আমাদের অতিথি আরেকজন এসেছেন, আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের আজকে স্বপ্নের বেলা সাহিত্য পত্রিকার ৬ষ্ঠ বছর প্রথম সংখ্যার উন্মোচন ছিল এবং সেই সঙ্গে কবিতা পাঠ অর্থাৎ সাহিত্য চর্চার একটা আসর হয়েছিল। এবং সে সঙ্গে যেসব কবি এবং সাহিত্যগণ এসেছেন তাদেরকে আমরা সম্মানপত্র প্রদান করেছি। প্রায় 50 জন এসেছিলেন। অতিথি হিসাবে ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাননীয় সবুজ সরকার মহাশয়, তারপরে ছিলেন আমকদমতলা হাই স্কুলের প্রাক্তন হেডমাস্টার আমাদের আনোয়ার হোসেন সিদ্দিকী মহাশয়, ছিলেন মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি নিজামুদ্দিন আহমেদ মহাশয়, এবং সে সঙ্গে ছিলেন কলকাতা থেকে আগত অধ্যাপক
মাননীয় নুরুল ইসলাম মহাশয় এবং ছিলেন অধ্যাপক বিশ্বনাথ সাহা মহাশয় এবং ছিলেন আরও অনেকে আমাদের স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আগত কবি সাহিত্যগণ। এই স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা উৎসবে আজকে জনসাধারণের জন্য কি বার্তা দিলেন? সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, তাই সমাজের দর্পণ মানে বুঝতে পারছেন সমাজে যা ঘটে এবং সমাজের যে সমাধানের দরকার সেগুলো মানে সাহিত্যের মধ্যে সাহিত্যিকরা ফুটিয়ে তোলেন এবং সমাধানের পথও বলে দেন। তাই পত্রিকাও সেই কাজটি করবে, সমাজের ঘটমান বিভিন্ন যে ঘটনা সেগুলোর উপায় বাতলাবে এবং সেই সঙ্গে সমাজকে কীভাবে ঠিক হতে হবে সেটাও মানে সাহিত্যিকরাই তাদের লেখনীর মাধ্যমে বলে দেয়। এই পত্রিকাটা সেটাই করছে এবং এই পত্রিকাটি আন্তর্জাতিক একটি পত্রিকা। এখানে 60টি দেশের 283 জন লেখক লেখিকা রয়েছেন কয়েকজন নোবেল পুরস্কার মনোনীত কয়েকজন লেখক লেখিকা এবং প্রচ্ছদ রয়েছেন 2 জন রাজ পরিবারের মহিলা, অর্থাৎ তারাও মানে কবি আছেন। ইন্দোনেশিয়ার রাজ পরিবারের রমণী অর্থাৎ রানী বলতে পারেন যুবরানী মুফিদা রাজা মুবারক এবং ওজাজা টু মাদানী ওজাজা রয়েছে নাইজেরিয়া এবং দুবাইয়ের রয়্যাল ফ্যামিলির সঙ্গে যুক্ত। কত নম্বর সংখ্যা? এটা হচ্ছে 6ষ্ঠ বছর প্রথম সংখ্যা। মানে আমরা এই পত্রিকাটি শুরু করেছিলাম 2020 সালে। আমাদের প্ল্যান ছিল বছরে 2টি করার, যদিও এখনও সম্ভব হয়নি। আমরা বছরে 1টি প্রিন্টেড করছি এবং প্রায় প্রতিদিন আমরা অনলাইনে প্রকাশ করি। তো অনলাইনেও বিশ্বের বিভিন্ন দেশের লেখকগণ লিখে থাকেন, আমরা সেটা অনলাইনে প্রকাশ করি আর প্রিন্টেডটাও বছরে একবারই করছি। কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলা হলো যে এরপরে আরো বড় করে অনুষ্ঠান হবে, সেটা জঙ্গিপুরে হবে। তো সেটা কি আরো সাহিত্যিক আরো বেশি থাকবে সেখানে? হ্যাঁ, এবারও ইচ্ছা ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে এসআইআর চলছে, এসআইআর কাজ নিয়ে ব্যস্ত, আমিও নিজে বিএলও, তার জন্য অত বড় করে মানে করা সম্ভব হয়নি। অবশ্যই পরে মানে আগত এসে যেসব সম্মেলনগুলো হবে সেগুলোতে আমরা আরও বড় বৃহৎ আকারে করার চেষ্টা করব, এটা আমাদের প্রয়াস থাকবে। স্বপ্নের ভেলা পত্রিকার আজকে 6ষ্ঠতম বর্ষ, তার প্রত্যেক উন্মোচনে আমি এসেছিলাম মালদা থেকে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আমি ইংরেজি বিভাগের অধ্যাপক। এখানে এসে যেটা ভালো লাগলো, নানান প্রান্ত থেকে মানুষ এসেছেন সাহিত্য চর্চার জন্য এবং সম্পাদক মোহাম্মদ ইজাজ আহমেদ খুব যত্ননিষ্ঠভাবে গোটা পৃথিবীর নানান প্রান্ত থেকে তিনি কবিতা সংগ্রহ করেছেন এবং পত্রিকাটি যে উন্নত মানের হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে, সেটা যে কেউ হাতে নিয়ে কয়েক পাতা পড়লেই বুঝতে পারবে। এই পত্রিকার অগ্রগতি এমন করেই চলতে থাকুক, আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ।